Hi there. Today I'm going to share my ideas and strategies to improve English. It's going to be a lengthy video. Please watch it completely. I believe it will help you. First of all, take it as a language. Why do we need English? We need English for global communication, for studies, for jobs, for social and cultural exchange with the world who do not speak Bengali, for all these reasons. এখন একটা সোশ্যাল টাবু আমাদের দেশে আছে, সেটা হচ্ছে কেউ ভালো ইংরেজিতে কথা বলতে পারলে বা কমিউনিকেট করতে পারলে আমরা তাকে অনেক মহাপণ্ডিত মনে করি। ব্যাপারটা মোটেও এরকম না। কেউ খুব ভালো ইংরেজি বলে মানে এটা না যে সে অনেক অনেক কিছু জানে। পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো ভাষায় প্রচুর পড়াশোনা করে তারপরে জ্ঞানী হতে হয়। একটা ভাষা জেনেই কেউ অনেক জ্ঞানী হয়ে যায় না। স্টিল যেহেতু পুরো ওয়ার্ল্ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় এবং আমরা যেহেতু একটা গ্লোবাল ভিলেজে বসবাস করি অ্যান্ড টেকনোলজিক্যালি ওয়ার্ল্ড অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, তো আপনি যদি ভালো ইংরেজি বলতে পারেন এবং লিখতে পারেন তাহলে আপনি অনেক ক্ষেত্রে অনেকের থেকে আগায় থাকবেন। So today I'm going to share my own ideas and strategies to improve English. Even you are staying home, you can follow these steps and your English, I believe, will definitely improve. First of all, the question comes that how we learn a language subconsciously without reading and understanding the alphabets. How we learn a language, how do we talk? Let me give you an example. আমরা যখন দেখি যে একটা বাচ্চার বয়স যখন ৬-৭ বছর স্কুলে যাওয়ার আগে সে তার মাতৃভাষায় কথা বলতে পারে, সে তার মাতৃভাষায় সবার সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু আপনি যদি তাকে লিখতে দেন বা পড়তে দেন সেটা পারবে না। তাহলে সেটা কিভাবে করে? কারণ হচ্ছে সে যে পরিবেশের মধ্যে বড় হয় সেখানে সবাই ওই ভাষাটা ব্যবহার করে, স্পেশালি তার মা বাবা বা ফ্যামিলির অন্য সবাই। তখন সে আস্তে আস্তে ওই এনভায়রনমেন্ট থেকে ওটা শিখে এবং সবার সাথে সেটা ইউজ করে। অন দি আদার হ্যান্ড, যদি এরকম দেখেন যে আমাদের মাথার মধ্যে অনেক ইংলিশ ওয়ার্ডস আছে, আমরা গ্রামার মোটামুটি বুঝি বা অনেক ভালো বুঝি, এরপরও কেন আমরা ফ্লুয়েন্টলি বলতে পারি না কিংবা লিখতেও আমাদের প্রবলেম হয়? এটার মেইন কজ হচ্ছে আমাদের একটা এনভায়রনমেন্ট নাই যেখানে আমরা এই ভাষাটা ইউজ করতে পারি নার্ভাসনেস ছাড়া। সো অ্যাকচুয়ালি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে আমাদের রেগুলার প্র্যাকটিস এবং সেটা ভাষাটা ইউজ করা। এই তিনটা জিনিস যদি আপনি ব্যালেন্স করতে পারেন এবং একটা কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে দেখবেন যে ইংলিশ এটা একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা অন্য অনেক ভাষার থেকে অনেক ইজি, স্পেশালি বাংলার থেকে তো এটা অনেক অনেক ইজি। সো আপনি দেখবেন যে ৩-৪ মাস ৫-৬ মাস প্র্যাকটিস করতে পারলে আপনার একটা প্র্যাকটিসের অভ্যাসও দাঁড়ায় যাবে অ্যান্ড ভাষাটা একদম আপনার কন্ট্রোলের মধ্যে চলে আসবে। এনভায়রনমেন্ট যদি না থাকে আপনি কি করবেন? এনভায়রনমেন্ট না থাকলে আপনাকে পার্সোনালি ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে, কারণ এটা হচ্ছে আপনার নিড। আপনাকে কেউ যেচে পড়ে হেল্প করবে না, আপনি নিজেই এনভায়রনমেন্টে ক্রিয়েট করবেন। প্রথম দিকে ধরেন আপনাকে অনেকে ঠেস মারবে, আপনি যদি চাটগাঁয়া হন আপনাকে বলবে ইংলিশ মারত দে না। সো এই ধরনের ড্রব্যাকসগুলো আপনি প্রথমে ফেস করবেন, কিন্তু আপনি যখন রেগুলার প্র্যাকটিসটা কন্টিনিউ করবেন দেখবেন যে একটা সময় গিয়ে সবাই আপনাকে কোঅপারেট করতেছে অ্যান্ড আপনার প্র্যাকটিসটা অনেক ভালো হচ্ছে অ্যান্ড ল্যাঙ্গুয়েজটার উপর আপনার কমান্ডও তৈরি হচ্ছে। Now let me share my ideas with you then how we can practice at home step by step. Number 1, অলওয়েজ একটা নোটবুক আর একটা পেন রাখবেন সাথে। যখনই যেটা দেখবেন, শুনবেন বা পড়বেন সাথে সাথে ওখান থেকে ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্সেস ওই নোটবুকের মধ্যে লিখে ফেলবেন এবং সপ্তাহে একদিন এগুলো রিভাইজ করবেন। রিভাইজ করলে দেখবেন যে ওখান থেকে 80% 70% আপনার মনে আছে। এই মনে থাকা জিনিসটা হচ্ছে নলেজ। যেগুলো ভুলে গেছেন ওগুলো আবার একটু পড়ে নেবেন, দেখবেন যে নেক্সট উইকে আরও অনেকগুলো ওখান থেকেও মনে আছে আপনার। নাম্বার 2, ডেইলি মিনিমাম 1 আওয়ার প্র্যাকটিস করবেন। 1 আওয়ার করে যদি 3 মান্থস আপনি প্র্যাকটিস করতে পারেন দেখবেন যে এটা আপনার অভ্যাস হয়ে গেছে, এরপর এটা 6 মান্থসে যাবে, 1 ইয়ারে যাবে, পরে এটা আপনার একটা রেগুলার হ্যাবিট হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে সেলফ টক। সেলফ টক মানে হচ্ছে আমরা সারাদিন যা কিছু করি, ধরেন খাওয়া কিংবা গোসল করা কিংবা রাস্তায় হাঁটা কিংবা একা বসে থাকা কিংবা পড়া, যাই করি না কেন ওটা মনে মনে বলতে থাকবেন ইংলিশে। তো এরকম বলতে বলতে দেখবেন যে আপনি যখন এবার মুখে এক্সপ্রেস করা শুরু করবেন তখন আপনার জন্য এই আইডিয়াসগুলো, সেন্টেন্সেসগুলো জেনারেট করা অনেক ফাস্ট হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। এটা আপনাকে অনেক হেল্প করবে সেলফ টক। নাম্বার 4 হচ্ছে ওয়াচিং মুভিজ। সপ্তাহে অ্যাটলিস্ট একটা মুভি দেখবেন, উইথ সাবটাইটেলস দেখবেন এবং মুভি দেখার সময় আপনার সাথে পেন এবং নোটবুকটা রাখবেন। ওখান থেকে মুভি থেকে ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্সেস যেগুলো মনে হবে যে আপনার কাজে লাগবে ওগুলি লিখে ফেলবেন নোটবুকের মধ্যে। মুভিটা দেখা শেষ হওয়ার পরে মুভিটা নিয়ে একটা 5 থেকে 10 লাইনের সামারি লিখবেন। এই সামারিটা আপনার ফোনের রেকর্ডিং অপশনে গিয়ে
এটা অন করবেন, তারপর সামারিটা আপনি পড়বেন, পড়ে আপনি নিজের রিডিংটা নিজে রেকর্ড করবেন। রেকর্ড করার পর আপনি নিজেই শুনবেন আপনাকে শুনতে আপনার কেমন লাগে। এরপর যদি দেখেন যে কোনো একটা ওয়ার্ড বা অনেকগুলো ওয়ার্ডসে আপনার প্রোনাউন্সিয়েশন সুন্দর হচ্ছে না, তখন আপনি গুগলে গিয়ে প্রোনাউন্সিয়েশনগুলো চেক করবেন, চেক করে আবার রেকর্ড করবেন। এভাবে কয়েকবার রেকর্ড করলে আপনি দেখবেন যে আপনার ফার্স্ট রেকর্ডিংয়ের থেকে লাস্ট রেকর্ডিংয়ে আপনার উচ্চারণ অনেক সুন্দর শোনাচ্ছে। সো এইভাবে আপনি মুভি দেখেও আপনার ওয়ার্ড শিখতে পারেন, সেন্টেন্সেস শিখতে পারেন, আপনার নিজের প্রোনাউন্সিয়েশনও ঠিক করতে পারেন। নাম্বার 5, আপনি যখন কোনো একটা ইংলিশ ওয়ার্ডের মিনিং অথবা সিনোনিমস খুঁজতে যাবেন, তখন ওটা ইংলিশে খুঁজবেন, বাংলায় খুঁজবেন না। এইভাবে করলে দেখা যাবে যে আপনি শুধু ওই ওয়ার্ডটার ডেফিনেশনই বা মিনিংই শিখলেন না, সাথে সাথে ওই ওয়ার্ডটার সাথে আপনার আরও অনেকগুলো ওয়ার্ডস শেখা হয়ে যাবে এবং এতে করে আপনার ভোকাবুলারি এনরিচ করবে। নাম্বার 6, লিসনিং টু ইংলিশ মিউজিক উইথ সাবটাইটেলস। মাঝে মাঝে ইংলিশ গান শুনবেন, সাবটাইটেল সহ শুনবেন। ইংলিশে কিন্তু সব ঝাঁকানাকা গান না, অনেক মেলোডিয়াস গানও আছে, ওগুলো শুনবেন, সুন্দর গান। তারপর সাবটাইটেল সহ শুনে মাঝে মাঝে নিজেই এগুলো গাইতে থাকবেন। যখন আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে আপনি নিজেই সাবটাইটেল দেখে দেখে গাইতে চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে আপনার লিসনিং ইমপ্রুভ করতেছে এবং সাথে সাথে আপনার স্পিকিং, নার্ভাসনেস, প্রোনাউন্সিয়েশন এগুলো আস্তে আস্তে দেখবেন যে আপনার কন্ট্রোলে চলে আসতেছে। নাম্বার 7, ইংলিশ নিউজ চ্যানেলস। কতগুলো ইংলিশ নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা টিভিতে দেখতে পারেন। যেমন আমি যেগুলোকে ফলো করি, CNN ইন্টারন্যাশনাল, দেন আল জাজিরা, দেন অল আরাবিয়া ইংলিশ, ডিপ্লোমেসি নাও, স্কাই নিউজ, BBC নিউজ। এই নিউজ চ্যানেলগুলোতে প্রতিদিন ধরেন 10 মিনিটস, 15 মিনিটস বা হাফ অ্যান আওয়ার আপনি নিউজ দেখতে পারেন। নাম্বার 8, লিসনিং টু পডকাস্ট। মাঝে মাঝে কিছু পডকাস্ট শুনতে পারেন, যেমন আমি BBC নাও টাইম, BBC রেডিও 4, টকিং পলিটিক্স, দ্য এজরা ক্ল্যান শো, দেন দ্য মাইন্ডস্কেপ পডকাস্ট। এই পডকাস্টগুলো শুনি। এগুলো শুনলে শুধু আপনার ইংলিশ ইমপ্রুভ করবে না, সাথে সাথে আপনি অন্য অনেক কিছু নিয়ে জানতে পারবেন। নাম্বার 9, ইউটিউব চ্যানেলস। কিছু ইউটিউব চ্যানেলস চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেগুলো আপনাকে ইংলিশ স্পিকিং অ্যান্ড লিসনিং ইমপ্রুভ করতে অনেক হেল্প করবে। ফর এক্সাম্পল BBC লার্নিং ইংলিশ, ভয়েস অফ আমেরিকা লার্নিং ইংলিশ, ইংলিশ ভিড, এক্সট্রা ইংলিশ, টেড এড, এগুলো চাইলে আপনি ফলো করতে পারেন। 10, some excellent newspapers and news sites চাইলে আপনি ফলো করতে পারেন, যেমন ধরেন দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিন, দ্য গার্ডিয়ান, হাব পোস্ট, ব্লুমবার্গ, এশিয়া টাইমস, ফরেন পলিসি, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। এগুলো যদি আপনি রেগুলার পড়েন, এগুলো অনলাইনেই পড়তে পারবেন, তাহলে আপনি প্রচুর ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবেন, আপনার রাইটিং স্কিলও ইমপ্রুভ করবে যদি এগুলো রেগুলার ফলো করতে পারেন। Then number 11, TV channels. আপনি চাইলে ডিসকভারি, অ্যানিমাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফিক, ESPN, স্টার স্পোর্টস, এই টিভি চ্যানেলগুলো দেখতে পারেন। এগুলো দেখতেও আপনার মজা লাগবে, প্লাস আপনি এখান থেকে আপনার ইংলিশও ইমপ্রুভ করতে পারবেন। দেন নাম্বার 12, চাইলে আপনি কিছু টিভি সিরিজ অ্যান্ড শোজ দেখতে পারেন, যেমন ধরেন ফ্রেন্ডস, দ্য বিগ ব্যাং থিওরি, মডার্ন ফ্যামিলি, শার্লক, দ্য ক্রাউন, দি অফিস, ম্যাড ম্যান, হাউস অফ কার্ডস, পিকি ব্লাইন্ডার্স, স্ট্রেঞ্জার থিংস, এমিলি ইন প্যারিস। এই টিভি সিরিজ আর শোজগুলো চাইলে আপনি যখন সময় পান তখন দেখতে পারেন। 13, সাম অ্যাপস, যেমন ধরেন কেক, স্পিকি, ডুলিঙ্গো, লিঙ্গোডেয়ার, হ্যালো টক। এই অ্যাপসগুলো ইংলিশ লার্নিংয়ের জন্য স্পেশালি ডিজাইন করা, আপনি চাইলে এগুলো ইনস্টল করে এগুলোও ইউজ করতে পারেন। নাম্বার 14, বাংলাদেশি যারা কন্টেম্পোরারি ইংলিশ রাইটার্স আছেন ওনাদের বই পড়তে পারেন, যেমন ধরেন প্রফেসর কায়সার হক, রিফাত হাসান, দেন শাজিয়া ওমর। ওনাদের বই পড়লে একই সাথে আপনার বই পড়া হলো, প্লাস আপনার ইংলিশও ইমপ্রুভ করলো। দেন কিছু পার্সোনালিটি আপনি ফলো করতে পারেন অন ফেসবুক, যেমন আমি ফলো করে থাকি, আমার মনে হয় ওনাদের ইংলিশ ভালো, যেমন লুৎফে সিদ্দিকি, আশিক চৌধুরী, ডক্টর তাসনিম জারা, দেন ইয়াসাব ওসামা রহমান, দেন শফিকুল আলম। আমি ওনাদের ফলো করি, ওনাদের ইংলিশ আমার কাছে অনেক ভালো মনে হয়। দেন চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে এরকম অনেকেই ফলো করতে পারেন, যেমন ধরেন মুনজারিন শহীদ, ট্রেনিং উইথ রোকসানা, বার্নিল একাডেমি। আমি দেখি ওনাদের কাজ অনেক ভালো, সো আপনারা চাইলে ওনাদেরকেও ফলো করতে পারেন। So overall you have to make an environment around you, an English environment যেখানে আপনি you will make mistakes but we learn from mistakes, so mistakes are welcome. Then you will gradually become confident, lose your nervousness, and you will keep using the language, and you have to do it for a long time, like minimum 3 months to 6 months, and then you will find it that it becomes your habit, and then the language comes under your control. Thank you very much. Happy learning.